হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের সমস্ত স্টুডেন্টকে জানাই ওয়েলকাম। আজকে যে ক্লাস করাবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কম্বিনেশান। এর আগে আমি পারমুটেশনের উপর 5টা ক্লাস রেখেছি। পারমুটেশনের সঙ্গে অনেকটা কিন্তু লিঙ্কড, তাহলে পারমুটেশনটা আগে দেখবে, তারপরে কিন্তু কম্বিনেশনটা বুঝতে পারবে, নইলে বোঝার একটু অসুবিধা হবে। তা আজকে আমি তোমাদের প্রথমে আমি আলোচনা করব সমস্ত ফর্মুলাগুলো নিয়ে। দেখো, কম্বিনেশন কি? কম্বিনেশন হচ্ছে আমাদের সিলেকশন। ধরো সাপোজ ইলেকশনে 10 জন দাঁড়িয়েছে, তার মধ্যে থেকে আমি একজন প্রার্থীকে ভোট দেব। তাহলে কতভাবে ভোট দেবো? তার মানে সিলেকশন করছি, তাকে সিলেক্ট করে নিয়ে গিয়ে আমি সিটে বসিয়ে দিচ্ছি, তাহলে সেটা হচ্ছে কম্বিনেশন। তা সিলেকশনটা করছি, যাকে আমি বাছছি সেটা সিলেকশন করলাম, তাকে নিয়ে গিয়ে পার্লামেন্টে বসালাম, সেটা কিন্তু তখন কিন্তু পারমুটেশন। পার্লামেন্টে যখন সিটের মধ্যে বসানো হবে পারমুটেশন, কিন্তু আগে যখন প্রথমে সিলেকশন করবে, তুমি তোমার বুথে 10 জনের মধ্যে থেকে একজনকে সিলেকশন করছো, তাহলে সেটা হচ্ছে কম্বিনেশন। তারপরে তাকে নিয়ে গিয়ে কোথায় বসানো হবে সেটা হচ্ছে পারমুটেশন হবে। বোঝা গেল? সিম্পল কেস। ধরো সাপোজ আমাদের এরকম বাড়িতেও এরকম ঘটে। হ্যাঁ, বাড়িতে তুমি যখন একটা অনুষ্ঠান হচ্ছে, তোমার বন্ধু আছে 100টা, কিন্তু তার মধ্যে থেকে তুমি ঠিক করলে আমি 15 জনকে নিমন্ত্রণ করব। তাহলে সেই 100 বন্ধুর মধ্যে থেকে 15 জনকে তুমি নিমন্ত্রণ করবে, তাহলে সেটা সিলেকশন করতে হচ্ছে। তাহলে সেটা কি দিয়ে করবে? কোন 15 জনকে বা কোন 10 জনকে তুমি নিমন্ত্রণ করবে, সেটা আমরা যখন বাছি, সেই বেছে বেছে যেটা করি সেটা আমরা মনের অজান্তেই আগে থেকে সেটা কি করতাম? কম্বিনেশন। যে সিলেকশনটা করতাম সেই সিলেকশনটাই হচ্ছে কম্বিনেশন। 100 জন বন্ধুর মধ্যে থেকে 10 জনকে বেছে আমি নিমন্ত্রণ করলাম, সেটাই হচ্ছে কম্বিনেশন। বোঝা গেছে সিম্পল ভাবে যে কম্বিনেশনের ব্যাপারটা কি? এবার ধরো এর ফর্মুলাটা কি হচ্ছে এইরকম। ধরো সাপোজ আমি বললাম আর জন বন্ধুকে আমি নিমন্ত্রণ করবো, আর থিংসকে আমি চয়েস করব বা সিলেকশন করব আউট অফ এন থিংস। ধরো 100 জন বন্ধু আছে তার মধ্যে থেকে, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে NCR। পারমুটেশনে পি লিখেছিলাম, এখানে লিখছি NCR। তার ফর্মুলা n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল, মানে উপরেরটা ফ্যাক্টরিয়াল বাই উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল ইন্টু আবার নিচেরটা ফ্যাক্টরিয়াল। বোঝা গেছে? তাহলে পারমুটেশনে কিন্তু এইটা থাকতো না, ইন্টু নিচেরটা ফ্যাক্টরিয়াল থাকতো না, শুধু এইটুকু থাকতো। তাহলে কম্বিনেশনে এক্সট্রা থাকছে, ইন্টু আর ফ্যাক্টরিয়ালটা ইন্টু হচ্ছে। ঠিক আছে? এবার ধরো দুটো কম্বিনেশন দিয়েছে, NCR ইকুয়ালস টু বলেছে NCR প্লাস 1। এই মাথাগুলো যখন সমান হবে, দুটো কম্বিনেশন যখন পরস্পর সমান হবে, তাহলে এই নিচেগুলোর যোগফল সমান উপরেরটা, তাহলে R+R+1 ইকুয়ালস টু N। ঠিক আছে? নিচেগুলোর যোগফল সমান উপরেরটা, সেটাই দেওয়া আছে। আবার ধরো এরকম আছে NCR প্লাস NCR+1, দুটো পরপর টার্ম আছে, এটা আছে NCR, তার পরের টার্মটা হচ্ছে NCR+1। যদি মাথাগুলো সমান সমান থাকে, কম্বিনেশন দুটোর মধ্যে প্লাস থাকে, তাহলে তাদের প্লাস কিন্তু অতি সহজে করতে পারি আমরা। এটা ভেঙেও করতে পারি বা অতি সহজে কি করতে পারি আমরা, উপরে এই যে পাওয়ার দুটো সমান হতে হবে, কিন্তু মাথাটা সমান হতে হবে, সেই মাথার সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে N+1 CR+1। ঠিক আছে? এখানে নিচে কোনটা বসাবে? নিচে যেটা বড় সেটা বসাবে। তুমি বলবে এখানে যদি স্যার এখানে যদি 4 থাকে, এখানে যদি 6 থাকে, তাহলে হবে না, কারণ পর পর থাকতে হবে। আমি দেখো আর লিখেছি আর এটা R+1 লিখেছি, তাহলে এটা পর পর হতে হবে। এখানে যদি 4 থাকে আর এর মান, এটা কিন্তু 5 হতে হবে, তাহলে এখানে 4 থাকলে এখানে 5 হবে। হ্যাঁ, আর মাথাগুলো কিন্তু সমান হতে হবে, এখানে যদি 10 থাকে এখানেও 10 থাকবে, তবেই হবে, নাহলে কিন্তু এই ফর্মুলা খাটবে না। নেক্সট আবার অল্টারনেটিভলি পরেরটায় দেখো NCR ইকুয়ালস টু বলতে পারি যে NCR তাকে যদি আর ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করি, তাহলে সে কি হয়ে যাবে? কনভার্ট হয়ে যাবে NPR। নিচে আর ছিল তো এর, সেই আরটা যদি উপরে দিয়ে গুণ করে কেটে দিই, ক্যান্সেলেশন হয়, তাহলে কি হবে? সে NPR হয়ে যাবে। ঠিক আছে না? এইটা যদি আমরা কেটে দিই, কেটে দিলেই তো এটা কি, যদি এইটুকু না থাকে এটা তো NPR। তাহলে কখন থাকবে না? যদি উপরে আর গুণ করি, আর ফ্যাক্টরিয়াল গুণ করি, আর ফ্যাক্টরিয়াল কেটে যাবে, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে? NPR এ। তাহলে এটা হচ্ছে সেই ফর্মুলা। এবার ধরো এরকম আছে NC0 NC1 NC2 করে এরকম প্লাস হয়ে হয়ে যাচ্ছে, লাস্ট টার্ম হচ্ছে NCN, তার মান কিন্তু 2n। ঠিক আছে? এটা অনেকটা বায়োনোমিয়াল থেকে এসছে, বায়োনোমিয়াল থিওরেমে যে আছে না, বায়োনোমিয়াল থিওরেমে এটা কাজে লাগে, এখানেও এটা কাজে লাগে, সেই জন্য এখানে দিয়ে দিলাম। নেক্সট, তোমার হাতে ধরো কিছু ডোনেট করার জন্য কিছু টাকা আছে, হয়তো মেবি 100 টাকার নোট আছে 10টা, 200 টাকার নোট আছে 5টা, 500 টাকার নোট আছে 10টা, এরকম যদি থাকে, তাহলে ডোনেট কিভাবে করবে
তুমি টাকাগুলো, সেটাও একটা সিলেকশন। সেটা হচ্ছে তোমার হাতে যদি 2 রকম আইটেম থাকে, তাহলে হয়তো 100 টাকার নোট পি সংখ্যক আছে, 200 টাকার নোট কিউ সংখ্যক আছে, তাহলে আমরা করব p+1 ইন্টু q+1 আর টোটাল থেকে -1 করবো। হ্যাঁ, ঠিক আছে। আবার যদি 3 রকম টাকা থাকতো, তাহলে এখানে আরো একটা করতাম r+1 -1, ঠিক আছে। p+1 q+1 r+1 করে টোটালটা যা হবে তার থেকে -1 করব, ঠিক আছে। তাহলে এইটা হলো টোটাল ফর্মুলা। দেখো এবার অঙ্ক দেখাবো। দেখো এরকম আছে nc3 = 10, তাহলে ফাইন্ড n। তাহলে এটা কিভাবে করবে? এগুলো সিম্পল আছে। nc3 = 10, তাহলে এখান থেকে বলবো এটা n ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে n-3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। আমরা বলি কি উপরেরটা ফ্যাক্টরিয়াল, নিচে করি উপরেরটা মাইনাস নিচেরটা ইন্টু আবার নিচেরটা ফ্যাক্টরিয়াল = কত? 10। আচ্ছা n কে একটু কায়দা করে লিখবে উপর নিচে কাটার জন্য। n তার পরের টার্মটা 1 কমবে তো n-1, তারপরের টার্মটা আরো 1 কমবে n-2, তার পরের টার্মটা আরো 1 কমবে n-3। কিন্তু যদি আমি ছেড়ে দিই, তাহলে ছেড়ে দিলে ওখানে কি দিতে হয়? যেহেতু 1 পর্যন্ত যাচ্ছি না, ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। নিচে আছে দেখো n-3 ফ্যাক্টরিয়াল, এই যে কেটে যাবে এটা, সেই জন্য ওই পর্যন্ত নিয়ে গেলাম। আর 3 ফ্যাক্টরিয়ালকে ভেঙে দাও, 3 2 1 = কত? 10। তাহলে এটা গেল। এটা কত আছে? 6। ওই দিকটা নিয়ে যাও, ওই দিকটা নিয়ে গেলে কত হবে? 60। তাহলে n-1 n-2 = 60। এই 60 কে এরকম ভাঙতে পারো? দেখো তো, দেখো এই সলিউশনটা ভালো করে শিখে নাও, এই সলিউশনটা কাজে লাগবে। 2 30 2 15 3 5, দেখো এখানে কত হয়েছে বলো তো? 5 3 4, তাহলে 3 4 5 পরপর আছে না? তাহলে আমার এখানটা n-1 n-2 = এই দিকটা বলতে পারি না 5 × 4 × 3, বলো বলতে পারি কি? বলো 5 × 4 × 3। আবার এইটাকে যদি একটু ভেঙে লিখি n-1 n-2 = 5, তারপরের টার্মটা 5 - 1 মানে 4, আর 3 মানে 5 - 2। তাহলে দেখো n-1 n-2 = 5 5 - 1 5 - 2, তাহলে এখানে n এর জায়গায় কে কাজ করছে? 5, তাহলে আনসার বেরোলো 5। আর তুমি যদি এটাকে ইনটু করে মিডল টার্ম করতে যেতে, বিশাল বড় অঙ্কটা হতো, তাহলে কিন্তু সলিউশন করতে আরো সময় লেগে যেত। তাহলে এটা সহজে বোঝা গেল। যখন n-1 n-2 পরপর সংখ্যাগুলো আছে, এদিকটাও আমরা 60কে এমন মৌলিক উৎপাদকে ভাঙবো যেন পরপর সংখ্যা গুণ করলে আমার এই 60 আসে। তা সেটা করে আমি ওখান থেকে দেখলাম যে আমি যদি 3 4 5 করি বা 5 4 3 করি, যদি বড় থেকে ছোট হিসেবে লিখি 5 4 3 করি, তাহলে পরপর হচ্ছে, আর 3টে গুণ করলেও কত হচ্ছে? 60 হচ্ছে তো। তাহলে সেখানে 5টাকে তো লিখতে পারি 5ই থাক, 4টাকে লিখতে পারি 5 - 1, 3টাকে লিখতে পারি 5 - 2। তাহলে এইটার সঙ্গে এইটা সিমিলারিটি আছে তো। তাহলে সেই সিমিলারিটি থেকে আমি n এর জায়গায় কে কাজ করছে? এখানে 5। তাহলে n এর মান কত হলো? 5। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। এই প্রবলেমটা দেখো, 20cr = আছে 20c 2r + 5, ফাইন্ড r। তাহলে এখানে এইগুলোই আমি কিন্তু একটা ফর্মুলা দিয়েছিলাম, দেখবে, যেখানে বলেছিলাম 20cr আছে = 20c 2r + 5। আমরা বলেছিলাম যে উপরগুলো যদি সমান হয়, দুটো কম্বিনেশন যদি সমান হয়, তাহলে নিচেগুলোর যোগফল সমান উপরেরটা। তাহলে এখানে কি লিখবে? r + 2r + 5 = কত? 20। এই 5টা ওইদিকে নিয়ে যাও, তাহলে এদিকে 3r = 5টা ওখানে গিয়ে মাইনাস হলে 15, তাহলে r = কত? 5। আনসার, ঠিক আছে। নেক্সট, তাহলে এইটা বোঝা গেল। এই রকম অঙ্ক থাকলে তাহলে এইভাবে করবে। চলো পরের অঙ্ক। আচ্ছা দেখো, এইটা প্রুফ দ্যাট বলেছে ncr + ncr + 1 = n+1 cr + 1। আচ্ছা এটা কিন্তু ফর্মুলা দেওয়া ছিল, সেই ফর্মুলাটা প্রুফ করতে হবে। দেখো আমি বলেছিলাম উপরটা সমান হতে হবে, নিচেটা কি থাকতে হবে? এখানে
পরপর সংখ্যা থাকতে হবে। এটা যদি 4 হয়, এটা 5। দেখো এটা আর আছে, এটা r+1 হলে কি হয়, উপরেরটার সঙ্গে 1 প্লাস করতে হয় আর নিচে বড়টা বসিয়ে দিতে হয়। তাহলে সেটাই তো আছে, সেটা তো ফর্মুলায় ছিল। তাহলে সেই ফর্মুলাটা আমরা প্রুভ করে দেখাবো। ঠিক আছে, দেখো সলিউশন দেখো। তাহলে NCR প্লাস NCR+1, এটা ভাঙা হোক না, n ফ্যাক্টরিয়াল, এটা n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল প্লাস n ফ্যাক্টরিয়াল, এটা n মাইনাস r মাইনাস 1। দেখো মাইনাস হলে উপরেরটা মাইনাস, নিচেরটা হলে আরও মাইনাস হয়ে যাবে, 1ও মাইনাস হয়ে যাবে, তার ফ্যাক্টরিয়াল ইন্টু r প্লাস 1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এইবার দেখো দুটোতেই n ফ্যাক্টরিয়াল আছে, কমন নেওয়া হোক। তাহলে এখানে 1 বাই, আচ্ছা এখানে দেখো n মাইনাস r, এটা কিন্তু এটার থেকে বড়, তাহলে এটাকে একটু ভাঙা হোক, ভেঙে এই ছোটটার কাছে নিয়ে যাওয়া হোক। আরে r+1টা বড়, একে ভাঙা হবে। হ্যাঁ, তাহলে এইটাকে ভাঙি, এটা হচ্ছে n মাইনাস r, তার পরের টার্মটা কত, n মাইনাস r মাইনাস 1, এক কমিয়ে দিলাম আর ছেড়ে দিচ্ছি বলে ফ্যাক্টরিয়াল দিলাম, যেহেতু 1 পর্যন্ত যাচ্ছি না, ইন্টু r ফ্যাক্টরিয়াল। চলো এদিকটা তো n ফ্যাক্টরিয়াল কমন চলে গেছে, এটা যা আছে লিখি, n মাইনাস r মাইনাস 1, আর r+1টা বলছি r এ আনবো, তাহলে r+1 একটা, আর পরের টার্মটা কত হবে, এক কমে গেলে r ফ্যাক্টরিয়াল, আর ছেড়ে দিচ্ছি বলে ফ্যাক্টরিয়াল দিচ্ছি। ঠিক আছে, এইবারে দেখো এইখানে এটা কমন, এখানে r ফ্যাক্টরিয়াল কমন, দেখো দু জায়গাতেই, আর এই জায়গাটা দু জায়গায় কমন, তাহলে কমনে নিয়ে নাও। তাহলে n ফ্যাক্টরিয়াল বাই, নিচে কমন নিচ্ছি যখন, এটা নিচ্ছি n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল, এটা কমন নিলাম, এই দুটো দু জায়গাতেই আছে, তাহলে এখানে পড়ে থাকছে n মাইনাস r, আর এখানে পড়ে থাকছে r+1। ঠিক আছে, এবার এইখানটা এলসিএম করা হবে, চলো এলসিএম করা হোক। তাহলে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আর r ফ্যাক্টরিয়াল, এটা তো আছেই। এখানটা যদি এলসিএম করি আমরা, n মাইনাস r ইন্টু r+1, এটা লসাগু হবে। তাহলে লসাগু হলে এখানে যাবে কতবার, r+1 বার, আর এখানে যাবে কতবার, n মাইনাস r বার। তাহলে এখানে দেখবে আর আর কেটে যাচ্ছে, থাকছে n+1। চলো ওই দিকটা করি, কিন্তু কি করে হবে, এখানটা মুছতে হবে, বুঝেছো? তাহলে আমি উপরটা একটু মুছে দিচ্ছি। দেখো এইখানটা উপরে n+1, এখানটা নিয়ে আসি। হ্যাঁ, এমনি তো n ফ্যাক্টরিয়াল ছিল আর তার সঙ্গে n+1 এলো, এখানে n মাইনাস r মাইনাস 1 ছিল, আর ছিল r ফ্যাক্টরিয়াল, তার সাথে এলো কে, n মাইনাস r এলো, আর এলো r+1। আচ্ছা, যেগুলো r আছে শুধু সেইগুলো এক জায়গায় রাখি, nr যেখানে আছে nr এর সঙ্গে রাখি। আচ্ছা, এই n ফ্যাক্টরিয়াল আর n+1 এর মধ্যে বড় কে আছে, n+1, তো বড়টাকে সামনে রাখছি। এখানে এইটা আর এইটার মধ্যে বড় কে, n মাইনাস r, তারপরে রাখছি n মাইনাস r মাইনাস 1। আচ্ছা, এখানে r+1টা বড়, r+1 আগে রাখছি, তারপরে রাখছি r ফ্যাক্টরিয়াল। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখো তো এরকম যদি থাকে যে 3 ফ্যাক্টরিয়াল, তার আগে 4 আছে, তা 3 ফ্যাক্টরিয়াল মানে 3 × 2 × 1, তা 3 ফ্যাক্টরিয়ালের সঙ্গে 4 গুণ করলে আমি সেটাকে 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি না? একই তো ব্যাপার, 4 ফ্যাক্টরিয়াল মানে 4 × 3 × 2 × 1, এখানেও তো তাই লেখা আছে। 4 × 3 ফ্যাক্টরিয়াল মানে 4 × 3 ফ্যাক্টরিয়ালকে ভাঙলে 3 × 2 × 1, তাহলে এখানে সেইটাকে আমরা গুণ করলে আমরা বলতে পারি না যে এটা 4 ফ্যাক্টরিয়াল, তার মানে তো তার মধ্যে 3 ফ্যাক্টরিয়ালও আছে। তাহলে আমরা পরপর যখন 4 × 3 ফ্যাক্টরিয়াল যখন লিখছি, তাকে লিখতে পারি 4 ফ্যাক্টরিয়াল, কারণ 3-এর উপরের সংখ্যাটাই কি, 4, তাহলে 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। তাহলে এখানে n এর উপরের সংখ্যাটা কত, n+1, তাহলে এটাকে লিখতে পারি না n+1 ফ্যাক্টরিয়াল।
তাই না? লিখতে পারি তো? তাহলে এটা লিখবো n+1 ফ্যাক্টরিয়াল। আবার সিমিলারলি নিচেও দেখো n-r, এটা তো আছে n-r-1, মানে তার থেকে এর থেকে ছোট এক, তাহলে এখানে লিখতে পারি কি এইটার ফ্যাক্টরিয়াল n-r ফ্যাক্টরিয়াল। এখানটাও কি লিখতে পারি r+1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এইবারে দেখো এইখানটা যদি আর একটু সাজিয়ে লিখি আমরা, আরো বুঝতে পারবে সুন্দর। এইটাকে যদি সাজাই একটু, দেখো আমাদের উপরে ফ্যাক্টরিয়াল হয় তো, আর নিচে হয় কি উপরেরটা মাইনাস নিচেরটা, তার মানে n+1 উপরেরটা মাইনাস নিচেরটা, মানে হচ্ছে মাইনাস কি থাকবে আর মাইনাস কি করতে হবে 1, +1 -1 কি হলো, কেটে গেল, কেটে গিয়ে যেটা থাকলো সেটা কিন্তু n-rই থাকলো। তাহলে এখানে একটা +1 জোর করে দিয়েছি, সেটা -1 করে বাদ দিয়েছি। এবার কেন দিলাম একটু পরে বুঝতে পারবে। দেখো এখানে দেখো উপরেরটা ফ্যাক্টরিয়াল, নিচে হয়েছে উপরেরটা মাইনাস নিচেরটা। নিচেরটা যদি দুটোই প্লাস থাকে তাহলে যখন মাইনাস করবো দুজনেই কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ইন্টু আবার নিচেরটা ফ্যাক্টরিয়াল। তার মানে এইটা মানে কি, এটা না n+1 c r+1, দেখো উপরেরটা ফ্যাক্টরিয়াল বাই উপরেরটা মাইনাস নিচেরটা যখন করেছি দুজনেই মাইনাস হয়ে গেছে, ইন্টু নিচেরটা ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে তোমাকে এই জায়গাটায় জোর করে +1 আনতে হলো, সেটা তো উপরে দেখেও তুমি বুঝতে পারছো যেখানে +1 আনতে হবে। তাহলে সেই +1টা -1 করে বাদও দিয়ে দিয়েছি। দিতে তাহলে আমরা n-rটাকেই লিখেছি, এখানে একটু কায়দা করে লিখেছি, ইন্টু নিচেরটা ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, তাহলে যখন এইরকম ফিগারে এসে গেছে তাহলে সেটা মানেই তো n+1 cr+1, এটাই হচ্ছে RHS। দেখো এটাই প্রুভ করতে বলেছিল। তাহলে এটা ফর্মুলাটা প্রুভড হলো। হ্যাঁ, ঠিক আছে, অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষায় আসতে পারে, ভালো করে দেখবে, নিজে হাতে করবে, যদি পরীক্ষায় এরকম আসে এরকম ভাবে প্রুভ করে দেবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমি কম্বিনেশনের আরো ক্রিটিক্যাল অঙ্ক কিছু করে দেব। তাহলে পরের ক্লাসটাও মিস করবে না, তোমরা কিন্তু ফর্মুলাটা ভালো করে দেখবে। হ্যাঁ, এবং পরের ক্লাসে আবার আসছি, তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে টাটা।